মাননীয় স্পিকার, প্রথমে আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আজকে আমি একজন নতুন পার্লামেন্টারিয়ান হিসেবে প্রথমবারের মতো এই মহান সংসদে কথা বলবার সুযোগ পেয়েছি বা আপনি দিয়েছেন। আপনাকে আন্তরিক অভিবাদন জানাই এই কারণে যে আপনার কঠোর সংগ্রাম এবং জীবন সংগ্রামের ইতিহাস আমরা কম বেশি জেনেছি, দেখেছি। ৮০-র দশকের শেষ দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিস্ময়কর জাতীয়তাবাদ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে ঝাঁকে ঝাঁকে তরুণ যুবক ছাত্ররা জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা দলে সামিল হয়েছিল। আপনিও সেই কাফেলার একজন, এবং আজকের এই সংসদে আমি অনেককেই দেখছি যে সেই কাফেলা থেকে উঠে আসা নেতৃত্ব এই মহান সংসদকে মহিমান্বিত করছেন। মাননীয় স্পিকার, আপনার বিশ্ববিদ্যালয় জীবনে আপনি আমাদের সহপাঠী, সতীর্থ এবং সহযোদ্ধা ছিলেন। আপনি নেতৃত্বের গুণাবলীতে, আপনার একাডেমিক জীবনে এবং আপনার পেশাগত জীবনের সর্বক্ষেত্রে আপনি সাফল্যের ভূমিকা রেখেছেন, এবং সে কারণে আজকের মাননীয় সংসদ নেতা এবং এই মহান সংসদ আপনাকে ডেপুটি স্পিকারের দায়িত্ব দিয়েছে। এই কারণে আমি এই মহান সংসদকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় সদস্য, রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করে মাননীয় স্পিকার, আমি ফরিদপুর ৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য। ৩টি উপজেলা, ২৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে এই নির্বাচনী আসনটি গঠিত। আমার তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আজকের যিনি সংসদ নেতা, তিনি আমাকে আমার নিজের নির্বাচনী জন্মস্থান থেকে সরিয়ে আমার পার্শ্ববর্তী এই এলাকায় আমাকে স্থানান্তর করেছিলেন, কাজ করবার জন্য দায়িত্ব দিয়েছিলেন বেশ কয়েক মাস আগে। আমি তখন খুব মন খারাপ করলেও পরবর্তীতে আমি চিন্তা করে দেখেছি এবং আমি ভেবেছি যে তার তৎকালীন সিদ্ধান্তটা অত্যন্ত দূরদর্শী এবং সময়োপযোগী ছিল। আমি সেই এলাকায় কাজ করে সেই এলাকার মানুষ আমাকে যে অপরিসীম ভালোবাসা দিয়েছে, আমাকে যে আস্থায় নিয়েছে, আমাকে যে আপন করেছে, সেই কারণে আমি আমার নির্বাচনী এলাকার সকল মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মহান সংসদের মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার মাঝখান দিয়ে 2টি নদী পদ্মা এবং আড়িয়াল খাঁ, 5টি ইউনিয়ন আমার বিচ্ছিন্ন মূল ভূখণ্ড থেকে ৭৬ কিলোমিটার দৈর্ঘ্য এবং ৬৮ কিলোমিটার প্রস্থ একটি নির্বাচনী এলাকা। অনেক গ্রামীণ অবকাঠামো, বিগত সরকারের অনেক ছেলে ভুলানো গল্প, উন্নয়নের জোয়ার এবং উন্নয়নের দুধ মধুর যে গল্প আমরা শুনেছি, কিন্তু গ্রাম বাংলার প্রকৃত চিত্র যদি আপনি দেখেন তাহলে নিশ্চয়ই আপনি অবাক হবেন যে উন্নয়নের নামে এখানে যা হয়েছে তা শুধুমাত্র ছেলে ভুলানো গল্প ছাড়া আর কিছুই নয়। গ্রামীণ জনপদের অবস্থা খুবই খারাপ।